हाँ 10 টাকা कम দেয়। এখন 78 বছর। তা মনে হয় না তো দেখলে 78 এই জায়গায়। বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে পুনরায় নিয়ে এলাম লিটল আন্ডামানে। লিটল আন্ডামানে একটা বাঙালি হাট বাজারে তোমাদেরকে নিয়ে যাব, সেটাই তোমরা আজকে দেখতে পারবে। তাহলে আমার সঙ্গে তোমরা থাকো। আজকে যে জায়গাটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে 16 কিলোমিটার রামকৃষ্ণপুর। আর এই জায়গাটা পুরোটাই বাঙালি এরিয়া। আর দোকানপাট, হাট বাজার সবটাই বাঙালিদের। লিটল আন্ডামান হলো ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের চতুর্থ বৃহত্তম দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত। এই আইল্যান্ডের আয়তন হচ্ছে 707 কিলোমিটার স্কোয়ার। এই দ্বীপপুঞ্জটি আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 88 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দ্বীপে সবথেকে বাঙালি সংখ্যা বেশি, কিছু অল্প সংখ্যক নানা ভাষাভাষীর লোকজনেরা রয়েছে। ছোটবেলায় আমার বাবার মুখে শুনেছি একটা সময় এই সমস্ত জায়গা শুধু জঙ্গল আর হাতি ছিল। বর্তমানে লিটল আন্ডামানে কিছু সংখ্যক বাঙালি পরিবার, ওনারা একটা সময় নীলে বসতি করতেন। তখন একটা অফার এসেছিল যে তোমাদের পছন্দ মতো লিটল আন্ডামানে গিয়েও তোমরা বসতি করতে পারো। তখন আমার বাবা বা গ্রামের আরও জেঠু কাকাদেরও এসেছিল, কিন্তু ওনারা নীল আইল্যান্ডটাকেই বেছে নিলেন। আর এই সমস্ত জায়গাতে এখন চাষবাস বলতে গেলে ধান চাষটা পুরোটাই বন্ধ, আর সবজির চাষটা কোনো কোনো গ্রামে অল্প কিছু জায়গাতে দেখা যায়। এই কারণে লিটল আন্ডামানে সারাটা বছর সবজির রেটটা অনেকটাই বেশি থাকে, পোর্ট ব্লেয়ারের থেকেও অনেকটাই বেশি বলতে পারো। আন্দামান নিকোবরে সবজির রেটটা সব থেকে বেড়ে যায় বৃষ্টিকালে, আর এই সময়টা প্রচুর বৃষ্টি। তাহলে বন্ধুরা, এই বাঙালি গ্রামে বাঙালি হাট বাজারে কী কী সবজি পাওয়া যাচ্ছে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে পড়লে তেমনি ভালো আছে না? সুকুমারের কি খবর? কবে আসছিল? আগে আসলো গত বছর। হ্যাঁ 700 তাও সাইজ ঠিক আছে না? टोपी दे देगा। রূপচান্দা খাবা কত করে? 200 হয়েছে, 450 ওটা নিয়েছো? দেশি মুরগি নেবো না ঘন্টা নেবো? কি খাবার তুমি না আমি জানি। আমি কি জানি? এটা মোলটাতে যে দেখছি যে বানানো পড়ে গেছে। কত করে এটা? ভালো আছো? পড়লেও ওরকম 200 টাকা 200 টাকা। बैगन कितना कर दिया? खाना बैगन 200। खाना बैगन नहीं सर? खाना नहीं, একটা বেগুন খানা আছে। এখন কানা বেগুন খাওয়ার দরকার। পাওয়া যাচ্ছে এই কপাল কবে? আষাঢ় মাসে, এখন দেরি আছে, জ্যৈষ্ঠ মাস চলে না? কয় তারিখে? কি
কচুরমুখী কত? কাঁচা লঙ্কা হ্যাঁ 70 টাকা শ দাদা 70 টাকা। সব জায়গায় অভ্যাস হয়ে যায়। কত করে দিলে? 250 দে। হ্যাঁ 220 গ্রাম 250 গ্রাম দেয় না। সেদিন রঙ্গতে গেছিলাম, রঙ্গতে 600 টাকা আনতে। কত 240? হালত খারাপ। আর কচু এবার চিন্তা কর। নমস্কার, ভালো? পয়সা না দিয়ে দাদা ভেন্ডি কত কয়? হ্যাঁ 10 টাকা কম তাই? আরে শশা? বেগুন বেগুন गुइया कितना? 50। नौ केजी 350 ग्राम। 100 70 টাকা। কেন 78 হয়ে গেছে, 38 থাকে। এখন 78 বছর? তা মনে হয় না তো দেখলে 78 এই জায়গায়। মনে না হলে কি হবে? ইসে কই দেখো ব্রিটিশের 2 বছর জল খাইছি। হ্যাঁ ব্রিটিশের 2 বছর জল খাইছি। হ্যাঁ। হয়। তা কি সবজি টবজি নিয়ে এসেছিলেন না কিছু নিতে এসেছিলেন? কিছু নাই। হ্যাঁ। কি নিয়ে আসিস তুই? আমি কি করতে আসিস? কোনাই বাড়ি যাবো, তাই কিছু নিতে আইছি বাবা, দোকানে। তাই তাড়াতাড়ি আসিস। তা পড়লে আসেন না? ওরবিলা তো 7 বছর যাই। 7 বছর? হ্যাঁ। গেলে তো একটু পাক দিয়ে আসতাম। সেই জায়গায় আসো? না না সেই জায়গায় না, জায়গা চেঞ্জ করছি। দেখি যদি কখনো যায় তাহলে খুঁজে দেখি। আসলে আসেন কেন? গেলে একবার খুঁজে আসো। তা কাকিমারা ভালো আছে? আর ওই জায়গা কি ঘরটর বানিয়েছেন কোথায়? আপনার ওইখানে? এখানে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে সুন্দর করে বানিয়েছেন। সুন্দর। মানে কিরম পাবো? ওই জায়গা পাকা করেছে। হুম। তো চলো। তোমার হাতে তুমি আছো দোকানে, আর কেউ নাই? একাই সামলাচ্ছ? তো হচ্ছে পারছো? বলি একা সামলে দিচ্ছ? তো ওই কোথায় ভাইপো কোথায়? ভালো আছিস? বেচা কিনে কেমন হয়? এই মোটামুটি চলে যায়, মা লক্ষ্মীর কৃপায়, মা লক্ষ্মীর আশীর্বাদে আর কাস্টমারের দয়ায়। তাই এই যে এখানে মালপত্র কি মানে এটা অ্যাকচুয়ালি কি স্টেশনারি দোকান?
স্টেশনারি গিফট দেখি না, স্টেশনারি প্লাস্টিক হ্যাঁ, তা এইসব মালপত্র কোথা থেকে আসে? মালপত্র আমি চেন্নাই দিয়ে আসি। চেন্নাই আমি বছরে 2বার দেখেছি। ডাইরেক্ট চেন্নাই দিয়ে? হ্যাঁ, ডাইরেক্ট চেন্নাই। আমার চেন্নাই মানে ডাইরেক্ট চেন্নাই দিয়ে আনলে 2 পয়সা থাকে না? হ্যাঁ, আর নাহলে আবার এইখান থেকে আনলে আবার কমিশন হয়। কিছু মাল EMR দিয়ে আমি যখন চেন্নাই এমার্জেন্সি হয় না, EMR বাবুলাইনে দেখছি। হ্যাঁ, বাবুলাইনে এন্টারপ্রাইজ, হ্যাঁ। ওখান থেকে কিছু মাল আসে মাঝে মাঝে, বুঝলি? বাকি সব আমি চেন্নাই দিয়ে আসে, অর্ডার করে দিই, পাঠিয়ে দেয়। একটু কোয়ালিটি পাওয়া যায় আর কি, একটু বেশি দাম হইলে না, কোয়ালিটি আছে মালের। আর কলকাতার মাল এই বিশেষ করে টয়েস আইটেম আমার চেন্নাই দিয়ে আসে। কলকাতা দিয়ে আনলে ফ্যাকাশে হয়ে যাবে। তোমার বাজার রাখলে কি হয়, 12 মাসে 13 পার্বণ বাঙালিদের থেকেই থাকে। আর এই বাজারে আমাদের গ্রামে দুটো সংখ্যা, বাঙালির সংখ্যা তো পুরো 100% বাঙালি না? বাঙালি। হ্যাঁ, তাহলে দশকর্মার বাজারটা তো চলবে। মানে 2টো থাকুক 3টে থাকুক সেটা দরকার নেই। হ্যাঁ, মানে আমি তোকে অ্যাডভাইস করছি যে তুই ওইটাও কর। ওইটা করবো। ওটা করলে কি হবে, ওটাও 2 পয়সা থাকবে। আর একটু যদি সবার থেকে একটু মার্জিনটা একটু কম থাকে, একটা মাটির ঘর পড়লে আমি কত একটা অবাক হয়ে যাবি। 150 টাকা পুজোর মানে ঘট, 150 টাকা 120 টাকা। মানে এখানে যদি হ্যাঁ, ড্যামেজ আছে, মাটির জিনিসের ড্যামেজ আছে, তবুও একটা মাত্রা তো আছে, অতিরিক্ত ছাড়াই যায় না। দেখ, আমি এই জন্য বলছি, একটা জিনিস নিতে আসবে আরেকটা জিনিস দেখবে কাস্টমার, কিন্তু ওইটা একটা জিনিস নিতে আসবে আরেকটা জিনিস দেখবে, সেইভাবে আরো কটা অন্য মালও বিক্রি হয়ে যায়। এই পাশটা দিয়ে পুরো 10 দিন পুরো 10 রাখবো। আমি তো সেটা বলছি যে সারাদিন তো এমনি বসিস না, বাইরে দুটো সেলফ লাগবো, এই জায়গাটা সেলফ, যেরকম দশকর্মার সঙ্গে সঙ্গে দেখ এখন ওই কাঁসার জিনিসও একটু রাখে। ওই বাইরে দিয়ে মাটির ঘর ফর সব বাইরে দিয়ে রাখবো। ওই বাইরে সেলফ দুটো ছাপ খুলে সামনে দিয়ে দেবো পুরোটা। সেটাই আমি বলছি যে সারাদিন তো এমনি বসিস, তা ওইটাও লাগ, জায়গা তো কম না, জায়গা ভালোই আছে। আর বেশিরভাগ গিফট আইটেম আছে না? কসমেটিক্স আছে, স্কুল আইটেমটা উঠাবো, স্কুল আইটেমটা সিজনেবল, বুঝলি? সারা বছর তো এখন তো স্কুল খুলবে, এখন রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই তো এই মাসের লাস্টে সব চলে আসবে মাল, বুঝলি? স্কুল আইটেম সব চলে আসবে। বাজার কটা পর্যন্ত খোলা থাকবে? বাজার যার কেউ 8টার সময় বন্ধ করে, আমি তো 9টার সময় বন্ধ করি। মানে কোনো সিস্টেমেটিক নেই না, না? 9টার পরে তো লোকজনও থাকে না? না না রে, 8টা 7টা 7:30। কল্যাণ দেবনাথ। হ্যাঁ, আর আমি ওই সাইডে আগে দোকানে ছিলাম, আজ 22-23 বছর আন্দামানেই আছি। আমি আলাদা হয়ে গেছি দাদার থেকে 4 বছর। এখন আলাদা করে নিজেই দোকান করছে। নিজেরই দোকানে। তো আর এই যে রামকৃষ্ণপুর গ্রামটা না, এই গ্রামে মানে তো ম্যাক্সিমাম কি সবাই বাঙালি, এখানে বাঙালি বসতিটা বেশি। বাঙালি ছাড়া অবাঙালিদের কোনো দোকান নেই, প্লাস আরতিপুর বাজার টোটালটাই হচ্ছে বাঙালিদের দোকান, বাঙালি বাজার, তাই তো? এইখানে বাঙালিদের যে 12 মাসে 13 পার্বণ বা হ্যাঁ, এখানে দুর্গা পুজো, বাসন্তী পুজো, শিব পুজো, লোকনাথ বাবার মন্দির হয়েছে, বড় ঠাকুরের মন্দির হয়েছে, সব কিছু মানে কাপড় চোপড় তোমার দোকানে আছে, পাওয়া যায়? হ্যাঁ, মানে এই সব কিছু তুমি কলকাতার থেকে নিজে হাতে আনো? তা এই 4 বছর ধরে দোকানদারি করে কেমন মনে হচ্ছে, যে কেমন বেচা কেনা বা বিজনেসের? এখন ভালো আছে। হয়তো লকডাউনের পরে একটু সমস্যা ছিল, তারপরে ঠিকই ছিল, কিন্তু অনলাইনটা হয়ে একটু সমস্যা। অনলাইনটা হয়ে সমস্যা। দ্বিতীয় কথা, অনলাইন এত চলবে না, কারণ অনলাইনে অত কোয়ালিটিটা ভালো পাওয়া যায় না। অনলাইনে তোমার হচ্ছে সামান আছে ঠিকই, কোয়ালিটি ভালো আসে পাবলিক আস্তে আস্তে বুঝতে যাচ্ছে। ব্যবসাটা ডাউন ছিল, শুধু আমার না, প্রত্যেকের অনলাইনের জন্য, কিন্তু আবার আস্তে আস্তে জায়গায় চলে আসতেছে, কোনো সমস্যা নেই। এখন বেচা কেনা আগের থেকে ঠিক আছে? ঠিক আছে। বছরে কতবার যাও মাল আনতে? আমি 3 বার
কোনো বছরে 4বারও যাওয়া পড়ে, 3বার তো বেশিরভাগই যায়। আর তোমার পশ্চিমবঙ্গে বাড়ি কোথায়? আর ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, গুমা হাবড়া। সবাই ওইখানেই আছে? হ্যাঁ, সবাই ওখানে। যাই হোক, আমরা 2 ভাই এখানে এসেছিলাম ব্যবসা করতে, আর সব দাদারা ওখানে। আর দাদারা ওখানে কি করে? ওখানেও ব্যবসা বাণিজ্য? প্রমোটারি করে একজন, আর একজন জায়গা জমি দেখাশুনো করে, কাজ করে। যাও না বাড়িতে? হ্যাঁ, ওই 4বার যাওয়া পড়ে, ওই বেরিয়ে আসি। ও, ওই সময় গিয়ে চলে আসো। স্কুল আইটেম সব কিছু পাওয়া যায়? স্কুল ব্যাগ, স্কুল জুতো, স্কুল মোজা, A to Z সব আইটেম পাওয়া যায়। হ্যাঁ, সমস্ত অনুষ্ঠানের কাপড় চোপড় বা আমার দোকানে কাপড়ের আইটেম A to Z। হ্যাঁ, একদম ষষ্ঠী পুজোর থেকে শুরু করে একদম লাস্ট অবধি সব কিছু পাওয়া যায়। লিটিল আন্ডামানে আরও দুটো বাঙালি হাট বাজার আছে, একটা আছে রবীন্দ্রনগরে আর একটা আছে বিবেকানন্দপুরে। সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।